স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। আসলে মানুষ দূর থেকেই সুন্দর, কাছ থেকে কোনো সম্পর্কই বেশি দিন টেকে না। এক একটা সম্পর্কের উপর বিশ্বাস শব্দটা থাকা সব থেকে বেশি প্রয়োজন। ভাঙ্গা মন নিয়ে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ হয়তো খুঁজে পাওয়া কষ্টকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, একটি লাইক না দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালবেলার কিচেন থেকেই শুরু করলাম। আমি রুটি করে নিচ্ছি। সকালের নাস্তায় আমার মতো অনেকেরই পছন্দের খাবার এই রুটি। রুটির আকার হতে হবে গোলাকার। গোল করে রুটি বানাতে জানলেই ধরা হয় সে ভালো রাঁধুনি। আর এই রুটি একসময় আমি নিজেও তৈরি করতে পারতাম না, হয়তো লম্বা নয়তো এক এক দেশের মানচিত্র হতো। আলহামদুলিল্লাহ এখন পারি। তো যা বলছিলাম, এক একটা সম্পর্কের উপর বিশ্বাস শব্দটা সব থেকে বেশি প্রয়োজন, কারণ বিশ্বাস থাকলেই প্রত্যেকটা সম্পর্ক টেকে থাকে। কিন্তু কাছাকাছি আমরা থাকলে সেই সম্পর্কের মধ্যে কয়েকদিনের মধ্যেই ফাটল ধরে যায়। কারণ কাছাকাছি থাকলে অবিশ্বাসটা যেরকম ভাবে থাকে, তেমনি একে অপরের প্রতি ভালোবাসাটাও কমে যায় অনেক বেশি। আর যে মানুষগুলো একে অপরের থেকে অনেক বেশি দূরে থাকে তাদের সম্পর্কটা যেমন খুব ভালো থাকে, তেমনি তারা নিজেও খুব ভালো থাকে। কাছাকাছি যে কোনো সম্পর্কের মধ্যে এরকম বিষয় এখন লক্ষ্য করা যাচ্ছে। এটা এখন বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সবকিছু তখনই ভালো থাকে যখন সবাই একে অপরের থেকে দূরে থাকে। এই তো কথা বলতে বলতে প্রায় অনেকগুলো রুটি তৈরি করে নিলাম। এ পর্যায়ে আমি রুটিগুলো ছেঁকে নিব। যে একটু বেশি রুটি তৈরি করে নিয়েছিলাম, 2-3 দিন চলে যাবে এই রুটিগুলো। মাঝে মধ্যে আমার মনে একটি প্রশ্ন লাগে, রুটি কেন গোল হতে হবে? আর গোল না হলে কি স্বাদ কমে যায়? রুটি তো আমরা ছিঁড়েই খাই। রুটি গোল না হয়ে মানচিত্র হলেই সমস্যা কি? এর কারণ উদ্ঘাটন করে যা জানলাম, আর বহু যুগ আগে সৈন্যরা যখন যুদ্ধে যেতেন তখন নাকি এই খাবার তাদের সঙ্গে করে দিয়ে দেওয়া হতো। তখন এর আকার ছিল একটি বাটির মতো, যার মধ্যে সবজি বা অন্যান্য ভর্তা তৈরি করে দেওয়া হতো। তখন থেকে রুটি বানানো শুরু হয় গোল আকারে। এরপর থেকে যুগের পর যুগ এমনভাবেই নাকি বানিয়ে আসা হচ্ছে। অনেকের রুটি ভালোভাবে ফুলে ওঠে, আবার অনেকের ক্ষেত্রে আবার গটে উল্টোটো। যখনই রুটি ফুলে না তখন আমরা মনটা খারাপ করে ফেলি। অর্থাৎ সঠিকভাবে রুটি ফোলার জন্য সমানভাবে গোল করে বেলতেই হয়। রুটি যদি গোল না হয়ে মানচিত্রের আকার হয় তাহলে চারদিকে সমভাবে তাপ ছড়াতে পারে না, যে কারণে একদিকে ফুলে গেলেও আরেকদিকে চুপসে থাকে। এ কারণে রুটি গোল করে তৈরি করা হয়। রুটির আকৃতি গোল হওয়ার কারণে কেন্দ্র থেকে গোলাকার অংশের দূরত্ব সব থেকে সমান হয়। এতে রুটির ভাজার থেকে কাঁচা থাকে না, কারণ সব জায়গায় তাপ সমানভাবে লাগে। আমার তো মাংসের চেয়ে মাংসের ঝোল দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে। গরম গরম ফুলকো ফুলকো রুটি আপনাদের কি দিয়ে খেতে বেশি ভালো লাগে সেটিও কমেন্ট সেকশনে জানাবেন। কথা বলতে বলতে আমার অনেকগুলো রুটি ছেঁকা হয়ে গেল। আর রুটি কি দিয়ে খাবো? গতকাল আমার গরুর গোশত রান্না করা ছিল, দিয়ে আমার সকালের নাস্তা সেরে নিলাম। নাস্তা সারার পর ঘরে অনেক কাজ থাকে, সেই কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। ভিডিওটি লং হয়ে যাবে ভেবে সবটা শেয়ার করলাম না। অফ ক্যামেরায় ঘরে অন্যান্য কাজগুলো সেরে নেওয়ার পর আবার চলে যাব আবারও কিচেন। দুপুরে রান্নাবান্না করতে হবে। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি। এই মাছ আমার কাছে তো খেতে বেশ লাগে। আমি এটি সবসময় পাই না, আমার চোখের সামনে পড়লে আমি ঠিকই এই মাছ কিনে নিয়ে আসি। এই মাছ খাওয়া আমার আব্বা শিখিয়েছিল। যাই হোক, আপনাদের কার কাছে এই মাছ পছন্দ কমেন্ট সেকশনে জানাতে পারে। আমার পছন্দের মাছের মধ্যে এই মাছটিও অন্যতম। এতক্ষণ ধৈর্য ধরে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার এই লাইফস্টাইলের ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে সেটিও জানাবেন। আপনি যদি আমার ভিডিওতে আজ প্রথম থেকে থাকেন, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই পর্যন্ত অনেকেই আমাকে লাইক কমেন্ট করে অনেক অনেক উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এদিকে দুপুরে আমার রান্নাও শেষ করলাম, ভিডিও শেষ প্রান্ত এসে গেলাম। দুপুরে সাদামাটা রান্নার অনেক কথা বলে আজ ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। সুন্দর একটি ব্লগ নিয়ে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।